ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। বলেন তো জাহান্নামে কারা বেশি যাবে, পুরুষ না মহিলা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই তো মা বোনেরা বলছেন, ও রাস্তাঘাটের মা বোনেরা, ওই জাহান্নামের ভিতরে বিশ্ব নবী বলে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই অনেক বেশি। আমি তাকায় দেখি একজন নারীদের চুলের মুঠিগুলো ধরে আসমানের দিকে টেনে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে, এত জোরে চিৎকার মারতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, তাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে আর থকবক থকবক করতেছে। এই আযাবের দৃশ্য দেখে একবার তাকায় দেখেছি, দ্বিতীয়বার আর তাকাইতে পারি না মা। এইবার যখন জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদেরকে কেন এইভাবে আযাব দেওয়া হচ্ছে, এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল কে বলেন, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর ওয়াদার ফলো করতো না, এই জন্য আল্লাহ পাক এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন। হযরত ফাতেমা শুনে রেখে বলে, বাবা, এই যদি বলে জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না করার কারণে, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রের মা বোনেরা বোঝাচ্ছেন, মা বেপরদায় চলার কোনো সুযোগ নাই মা। আল্লাহ বলেন, অপর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। জরুরি প্রয়োজনে যদি নারীরা বাইরে যায়, অবশ্যই বোরকা পরে ফরজ পর্দা মেনে যেতে হবে। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির নিয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনে না জানতে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য রক্ষা করে, প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো অহংকার। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাযিল হয়। যে নারী নেককার পর্দাশীল, তার পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। আর যে একটু সাহস দেখায়, ওর পেট থেকে বেনামাজি উল্টা পাল্টা মতো বাহাদুর জন্ম হয়। আমার বলে পড়ে না, মা নামাজি ছেলেও নামাজি, মা কোরআন পড়ে ছেলেও কোরআন পড়ে, কথা বলে না। মায়ের আগে ভালো হওয়া লাগে, খেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আল্লাহ আকবার বলে। ঘরের স্ত্রী ভালো হওয়ার দরকার সেরকম না, থাক আর কষ্ট দেই না, অনেক রাত হয়েছে, কত কথা বলবো। শেষ পয়েন্টটা বলে দিয়েছে, কষ্ট হচ্ছে না? অলিম্পিক মুখেরা মা তখন বলতেছে, বাবা বাড়ির আশেপাশে কে করতেছে? তোর চাচা, তাদেরকে ভালোবাসা থেকে ভয় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে।